আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ার মালাইকারি তৈরি করে দেখাবো। এখানে আমি আপনারা কি কোনোদিন তৈরি করেছেন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মালাইকারি? এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা বেটে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটাকে কেটে নেব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। নতুন স্বাদে নতুনভাবে মিষ্টি কুমড়ার মালাইকারি চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর লাগে খেতে। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নিব আমি। এখানে কিন্তু আমার 150 গ্রাম চিংড়ি মাছ আছে আর 500 গ্রাম মিষ্টি কুমড়ো। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, আবার তেল দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর লাগে খেতে, কিন্তু দারুণ লাগে। আমি নতুনভাবে নতুন স্বাদে আজকে আমি তৈরি করে দেখাবো। মশলাটা কিন্তু আমি কষিয়ে নিব। এখানে লবণ দিয়ে দিলাম, আমি হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিব না, যেহেতু আমি মশলার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। বেটে নিয়েছিলাম মশলাটা, যে কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এবার কষিয়ে নিব। একটু কিন্তু ভালো করে কষাতে হবে। যে কোনো জিনিস ভালো করে কষানো না কষালে কিন্তু খেতে স্বাদ লাগে না তরকারি। দেখো আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিব। কষতে কষতে কিন্তু আমার কিন্তু মিষ্টি কুমড়াটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি, আমি বেশি জল দিব না, কারণ মিষ্টি কুমড়াতে আমি তো ঝোল করব না। দেখেন বলক উঠে গেছে, একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দিব, আস্তে আস্তে ভাঙবো। একটু আমি ঢেকে দিয়েছি। এবার দেখেন অর্ধেক ভাঙা হয়ে গেছে কিন্তু আমার। এবার চিংড়িগুলো আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার মধ্যে। চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে খেতে। মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু দারুণ লাগে। আমি এটা অন্যভাবে আমি মালাইকারি তৈরি করলাম মিষ্টি কুমড়ো দিয়ে। দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভেঙে গেছে, কিন্তু ভেঙে দিতে হবে কিন্তু। দেখেন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখেন বোঝা যাচ্ছে যে মিষ্টি কুমড়া আছে। আমি কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিলে একটু ফ্লেভার ভালো আসে, খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। এই মালাইকারিটা কিন্তু মিষ্টি, আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মিষ্টি কুমড়োতে একটু ঝাল কিন্তু খুব, ঝাল দিলে একটু ভালো হয়। আমার কিন্তু ঝাল হয়েছিল, এখানে আমি তুলে দেখালাম প্লেটে করে। মিষ্টি কুমড়ার মালাইকারিটা কত সুন্দর হয়েছে, একটা লোভনীয় তরকারি। এভাবে রান্না করে দেখবেন আমার মতো, খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।